তো আজকে কিন্তু অক্টোবরের 2 তারিখ, আর এখন বাজে হচ্ছে রাত 9টা। তা আমরা একটু অনেক দিন পরেই বলতে গেলে মার্কেটে ঢুকেছি, আজকে 2 দিন পর। অনেক দিন পর না, 2 দিন পর। মাঝখানে ছিলাম না। এখানে দেখতে পেয়েছি আমরা যে সেট আপটা দিয়েছিলাম জিবিপি জেপি ওয়াইতে ট্রায়াল আমাদের এখানে লিকুইডিটি কনসেপ্টের উপরে, সেটা ট্র্যাপড করে দেন তারপর নিচে এসেছে। অ্যান্ড নিচে শুধু আসেই নাই, অনেক নিচে অনেক নিচে চলে গেছে। অর্থাৎ আমাদের ফার্স্টে স্টপ লসটা হিট করিয়েছে, তারপর গেল আমাদের গোল্ডেন জোনে এন্ট্রি ছিল। গোল্ডেন জোনে এন্ট্রি ছিল, সেখানে আমাদের স্টপ লসটা হিট করিয়ে কিন্তু তারপর চলে গিয়েছে মার্কেট। ব্যাড লাক। আমরা আজকে আমাদের নতুন 2টা কনসেপ্ট শিখার ভিতরে আমি অ্যাড করেছি, সেটার মধ্যে একটা আছে হচ্ছে সিআইএসডি, আরেকটা কি যেন ছিল, এটা আমি পরে আনবো। তবে এখন মিটিগেশন ব্লক যেটা, সেটা নিয়ে আমি আপাতত এখন রিসার্চ করব, দেন সিআইএসডিটাতে যাব। মিটিগেশন ব্লকটাতে যদি আসি, এখানে তেমন কোনো ইন্ডিকেটর শো করছে না আসলে মিটিগেশন ব্লকে। একটা মাত্র ইন্ডিকেটর শো করছে। ওয়াও ওয়াও ওয়াও, আমার প্রায় 2.5 মিনিট সময় লাগছে আমার ফোন ওপেন হইতে। ওয়াও, 60 fps এর ডিসপ্লে হলে যা হয় অবস্থা ফোনের। ওয়াও, ডিএনএস চেঞ্জ করছি, এখন যদি প্রবলেম হয় তাহলে আবার আমার ফোন রিস্টার্ট দিতে হবে। এরকম আবার 5 মিনিটের মতো বসে থাকা লাগবে। আচ্ছা, ফোনটা একটু ওপেন হোক আগে। আমি এখন যেটা দেখতেছি অর্ডার ব্লক, এটা যদি একটু ট্রায়ালের জন্য আনি। ওয়েট, এটা আপাতত স্টার্ট দিই, দেন এখানে যদি আনি, আমি কোনো একটা ইন্ডিকেটর কাটবো। এখানে স্মার্ট মানি কনসেপ্টটা কাটি যদি, এটা কিন্তু ভালো একটা ইন্ডিকেটর, আইডিএম শো করে। যেটা মাত্র মার্ক করলাম সেটা হচ্ছে এই যে এটা, অর্ডার ব্লক প্লাস ফে বিলো গ্যাপের স্ট্র্যাটেজি। খুব একটা ভালো ইন্ডিকেটর না। আমরা যেই মিটিগেশন ব্লকটা নিয়ে কাজ করতে চাচ্ছি সেটা আসলে এখানে বুঝতে পারছি না। আমার যতটুকু মনে হচ্ছে এখন এটা স্পিড কত, আমার যেটা মনে হয় আমি চ্যাট জিপিটির সাহায্যটা নিলে বেটার হবে। লাভ তো হলো না, 13 mbps মাত্র। আরেকবার চেক দিই, 14 mbps, মানে 13-14 চলতেছে এভারেজে। আরও একবার চেক দিই, মিটিগেশন ব্লক, মিটিগেশন বানান ঠিক আছে। 14 mbps চলে। আরে 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 আরে, ব্যবহার বানান কি?
ব্যবহার কীভাবে লেখে? ব্যবহার হয় না, দূরও ভাই। পাবলিক সার্ভার আনলক করছে ওরা। এমবি কি ইমিটিগেশন ব্লকে যেখানে মার্কেট একবার ইউজ করেছে কিন্তু টেস্ট করতে ফিরে এসেছে। ও আচ্ছা আচ্ছা, মিটিগেশন ব্লক সেটা যেটা হচ্ছে অর্ডার ব্লকই একবার ইউজ হওয়ার পর আবার সেটাতে ফিরে আসছে। হ্যাঁ, মিটিগেশন মানে স্মার্ট মানি কনসেপ্টে এসএমসি আইসিডিতে যাদের আমরা বলি তাদের আগে আনফিল্ড অর্ডারগুলো মিটিগেট ক্লোজ করতে আবার ওই অর্ডার ব্লকে ফিরে আসে। এর মানে প্রথম অর্ডার ব্লকটাকে মুভ হলেও সব অর্ডার এক্সিকিউট হয়নি, পরে মার্কেট আবার সেখানে আসে পুনরায় অর্ডার ফিল করতে। ওকে, মার্কেট অর্ডার ব্লক থেকে স্ট্রং মুভ দিল, পরে আবার প্রাইস রিট্রেস করলো সেই অর্ডার ওবিতে। এটাই হলো মিটিগেশন। আচ্ছা, মানে একবার এন্ট্রি হয়ে উপরে চলে গেছে মার্কেট, দেন আবার আসে, কারণ প্রত্যেকটা অর্ডার এখন এক্সিকিউট হয়নি তার জন্য। আচ্ছা, বলে ওই অর্ডার ব্লক আবার এন্ট্রি জোন হিসেবে কাজ করে। কোথায় এবং কেন আবার হয়? কোথায়? সাধারণত বস এমএসএস এর পর তৈরি হওয়া অর্ডার ব্লকগুলোতে বাড়তেছে। উনিশ 20 এমবিপিএস চলতেছে এখন এভারেজ। ভালো ভালো, আরও বাড়বে আরও বাড়বে ভাই। 22 এমবিপিএস মিনিমাম তো 40 থাকা লাগে। প্রাইভেট সার্ভারে নর্মাল গেম খেলতে গেলেও আমার ভিপিএন ইউজ করা লাগতেছে। এখন এমবিপিএস যদি বেশি না থাকে তাহলে প্রবলেম হবে আমার। সাধারণত বস এমএসের পর তৈরি হওয়া অর্ডার ব্লকগুলোতে যখন মার্কেট প্রথম অর্ডার ব্লক টাচ না করে করতে, এক্সাম্পল 1 আওয়ার এমএসএস হলো বুলিশ একটি বুলিশ অর্ডার ব্লক থেকে মার্কেটে আপ গেল, পরে মার্কেট রিট্রেস করে আবার ওই বুলিশ এসএল অর্ডার ব্লকের নিচে টিপি লিকুইডিটি জোন। শর্টকাট মনে রাখার মতো, অর্ডার ব্লক ফার্স্ট টাচ না করলে পরে আসা টাচ মিটিগেশন, অর্থাৎ প্রথমে অর্ডার ব্লক টাচ করে নাই, পরবর্তীতে যখন আসছে তখন এটাকে মিটিগেশন বলে। মিটিগেশন ব্লক মনে অর্ডার ব্লক রিভিজিট জোন এন্ট্রি রিফাইন করার জন্য ইনক্রিজ হয় সবসময় এমবি এর নিচে বায়োর প্রেসেস যায়। ওকে ওকে ওকে, তাহলে এটা অর্ডার ব্লকই, ঠিক আছে? এটা একটা অর্ডার ব্লকই। এটা নিয়ে শুধু শুধু পেইন কাটছিলাম এবং মনে করছিলাম এটা হয়তো কোনো হার্ড একটা কনসেপ্ট হতে পারে। মিটিগেশন ব্লক নর্মালি একটা অর্ডার ব্লক, জাস্ট সেকেন্ড টাইম এন্ট্রি মিস করার পরে আবারও ফিরে আসা যে ইয়াগুলো সেটাই হচ্ছে নর্মাল। আমরা ইউরো ইউএসডি মার্কেটে যাই। আমরা কোনো সেট আপ দিয়েছিলাম এখানে? ওয়াও ওয়াও ওয়াও, ওয়েট একটু আছে। এখানে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে 440 আমাদের টিপি ছিল, মার্কেট এই এই পর্যন্ত নামে, দেন এখন আবার উপর দিকে চলে গেছে। এটা অনেকটা ওই মিটিগেশন ব্লকের মতো এখন কাজ করছে। এখানে যদি আমাদের অর্ডার ব্লক থাকে, এখানে ফেয়ারভ্যালু গ্যাপ আছে, মানে এটা কিন্তু আমাদের অর্ডার ব্লক। আমি যদি দেখি এই যে আমাদের ফেয়ারভ্যালু গ্যাপ, ঠিক আছে, এটা আমাদের ফেয়ারভ্যালু গ্যাপ, তার মানে এটা আমাদের অর্ডার ব্লক। এখন এটা আমাদের অর্ডার ব্লক, এটা আমাদের অর্ডার ব্লক। নিচে যেহেতু ফেয়ারভ্যালু গ্যাপ আছে সেহেতু কিন্তু এটা আমাদের অর্ডার ব্লক হবে। এত ইসে না যাই। আর আমাদের এই মেসেজ, যে নতুন এমএসএস ক্রিয়েট করেছে হচ্ছে এখানটাতে, ঠিক আছে? এটা আমাদের নতুন এমএসএস ক্রিয়েট করেছে। প্রিভিয়াস আমাদের এমএসএস ছিল এখানটাতে। আমাদের এন্ট্রি গোল্ডেন জোন থাকতে হতো বা এখানটাতে। এখান থেকে আমি বাই করার জন্য অপরচুনিটি খুঁজতাম এবং মনে হয় করেছিলাম, ইয়াস, এখানে আমি এখানে আবার করেছিলামও।
এন্ট্রি, ঠিক আছে, আমরা এখানে কিন্তু করেছিলামও। দেন কি হয় যে মার্কেট এখান থেকে ডিরেক্ট ব্রেক করে চলে যাবে। আর এখানটা তো সেম এমএসএস ক্রিয়েট করেছে, আমাদের যে বাইসের লিকুইডিটি এখানে আমাদের টিপি ছিল, বাইসের লিকুইডিটিতে এটা ব্রেক করে স্টপ লস হিট করে চলে গেছে। এখানে তো সেম এমএসএস ক্রিয়েট করেছে। আমাদের যে এন্ট্রি এইখানে হয়তো আমাদের গোল্ডেন জোন থাকতো এখানে, ঠিক আছে, এখানে দেখলাম 1.18 আমাদের এন্ট্রি থাকতো। মার্কেট এখানে একবারও রিটার্ন আসে নাই এমএসএস ক্রিয়েট করার পর, ও টোটালি আমার যেখানে টিপি সেখানে চলে গেছে, ঠিক আছে, যেখানটাতে টিপি সেখানে টোটালি চলে গেছে। এখন ভাই প্রত্যেকটা বার যে আমি এমএসএস এর গোল্ডেন জোনে ব্যাক আসার জন্য ওয়েট করি আর পরবর্তীতে সেগুলো লস হয়। এর আগেও যে এটা লস হলো, এটা লস হলো, আমাদের এখানে রিটার্ন আসার জন্য ওয়েট করছিলাম, এটা লস হলো। এখন আবার রিটার্ন আসার জন্য ওয়েট করি নাই, আমি জাস্ট দিয়ে রেখেছি যে রিটার্ন আসবে না, রিটার্ন আসছে না, ডিরেক্ট এন্ট্রিতে রাখি, ডিরেক্ট এন্ট্রিতে দিয়েছি, সেটা কিন্তু আমাদের যে ডিরেক্টই চলে গিয়েছে মার্কেট এই পর্যন্ত। আমরা মিটিগেশন ব্লকের উপরে যদি এখন এন্ট্রি খুঁজি, ধরলাম এটা আমাদের টিভি প্রফিট হয়ে গেছে, ঠিক আছে, এটা আমাদের প্রফিট হয়ে গেছে। আমি একটা ফ্রেশ মার্কেটের সেট আপ দিই, ইউরো জিবিপিতে দিতে পারি, এনজেড ইউএসডিতে দিতে পারি। এনজেড ইউএসডিতে দিব না, কিছুক্ষণ আগে আমি একটা চ্যাট জিপিটি ইউজ করছিলাম, এটার উপরে চ্যাট জিটিভি দিয়ে একটা সেট আপ দিয়েছি, তার কারণে এখন দিব না এটাতে। ইউরো জিবিতে খুঁজি যদি এন্ট্রি, তাহলে ইউরো জিবিতে তো মনে এন্ট্রি দিয়েছিলাম, এখানে দেখতে পাচ্ছি ইউরো জিবির যে সেট আপটা ছিল। ওকে 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 ওকে, আমাদের এসএমসি জোন অনুযায়ী, হ্যাঁ, এখানে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে আমাদের আইসিটি সেট আপ ছিল, আমি বলেছিলাম এটা আমাদের অর্ডার ব্লক, এটা অর্ডার ব্লক, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করেছিলাম, অ্যান্ড এখানে আমাদের এন্ট্রি জোনটা রেখেছিলাম। আর এটা মেবি আমরা এই গোল্ডেন জোনটা মার্ক করেছি মেনলি, এই যে এটা, না না গোল্ডেন জোন তো এটা আসলে আসে না, গোল্ডেন জোন তো আরও উপরে আসে। তাহলে আমি এখানে কেন এন্ট্রি রাখছিলাম, আমার ওল্ড ভিডিও চেক করতে হবে, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো আমি কেন এখানে এন্ট্রি রেখেছিলাম। এখানে এন্ট্রি রাখার রিজনটা কী আমি এখন ভুলে গেছি, আমি ওল্ড ভিডিও চেক করতে হবে। গোল্ডেন জোন আরও উপরে ছিল, তবে আমি এখানে এন্ট্রিটা রাখি, এখানে আমার অর্ডার ব্লক ধরি, মেবি আমাদের ইন্ডিকেটর বলছিল যে এখানে অর্ডার ব্লক। এখন 15 মিনিটের এমএসএস কনফার্মেশন এখানে ছিল, লিকুইডিটি ছিল এটা, দেন এখান থেকে আমাদের এন্ট্রি ছিল, এটা আমাদের অর্ডার ব্লক ছিল, ভালো কথা। আচ্ছা, এখানে রাখার মেন রিজন ছিল ট্রেন লাইন, আচ্ছা আচ্ছা, ট্রেন লাইন। ভাই সত্যি কথা বলতে এরা কোনো ট্রেন লাইন ছিল না, জাস্ট আমি গেস করে নিয়েছিলাম। তবে আমাদের এসএমসি অনুযায়ী এই পর্যন্ত মার্কেট যাবে, দেন ফল ডাউন দিবে। ফার্স্টের বার কি হয়, এখানে মার্কেট যায় নাই, একটু নিচে আসছে, এসে তারপর নিচে চলে গেছে, টিপিতে হিট করতে পারে নাই, আবার উপরে এসেছে, দেন কিন্তু আমাদের যেখানে এন্ট্রিটা ছিল সেখানে গেছে, এবং আমাদের যে টিপি সেটা হিট করতে পেরেছে, ঠিক আছে। এটা আমাদের এসএমসি সেটা অনুযায়ী এটা আমাদের উইন হয়েছে। আর যদি বলি আমাদের যে ইয়াটা আইসিটি সেট আপ ছিল সেটা কিন্তু লস। আজকে ভাই মিটিগেশন ব্লক নিয়ে যদি কাজ করতে হয়, আমি একটা ফ্রেশ মার্কেট খুঁজছিলাম, প্রিভিয়াস লো, বডি উইক, লো উইক সবই ব্রেক করেছে মার্কেট। আমি আসলে এসএমসি সেট আপ নিয়ে কাজ করতে চাচ্ছি না, আমি চাচ্ছি আইসিটিটা ক্লিয়ার করতে। এসএমসি আমি অনেক আগের থেকেই পারি,
আমি চেষ্টা করবো আইসিটিটা শেখার জন্য। আমার সেটা ফ্রেশ মার্কেটে যদি যে ইউএসডি জিপিওতেই ট্রাই করি, সমস্যা নেই। যদিও এটা নিউ ইয়র্ক সেশন, এই তো একটা ভালো জায়গাটা। ওকে, এইখানে আসার পর দেখতে পাচ্ছি আমরা এইবার এটা আমাদের ওয়ান ডে টাইম ফ্রেমটা অ্যানালাইসিসে যাব। প্রিভিয়াস উইক হাই, এটা তো না, এটা যেটা ছিল সেটা আমরা কাটি। এইটা ছিল আমাদের হাই। এরপর যদি বডি হাইটা মার্ক করি তাহলে এটা ছিল আমাদের, এটা আমার প্র্যাকটিস অ্যাকাউন্ট, তো এখানে সব কিছু ম্যানুয়ালি করা হচ্ছে আমার, কিন্তু যেটা মেইন অ্যাকাউন্ট এখানে আমি সব কিছুই একবার ডিরেক্ট ইন্ডিকেটর ইউজ করি। ইন্ডিকেটরের সেট আপ দেওয়া আছে, কিন্তু এখানে আমি ম্যানুয়ালি করবো, কারণ ম্যানুয়ালি করলে কিন্তু শেখাটা ভালো হয়। লো বডি এটা, এরপর লো উইক হচ্ছে এটা। দেখতে পাচ্ছি আমাদের লো উইকটা মার্কেট কিন্তু ব্রেক দিতে পারেনি, এখান থেকে মার্কেট রিটার্ন গিয়েছে। আমার যদি কন্ডিশন দেখি, ওয়ান ডে টাইম ফ্রেম বা 4 আওয়ার টাইম ফ্রেমে আমি যদি ট্রেন্ড আইডেন্টিফাই করি, এটা একটা আপ ট্রেন্ড আসলে, হ্যাঁ আপ ট্রেন্ড বলা যায়। ওয়ান ডে টাইম ফ্রেম এটা একটা আপ ট্রেন্ডই বলা যায়। 4 আওয়ার টাইম ফ্রেমটা যদি চেক করি একটু, যদি বলি ইয়েস, না আসলে এটা একটা ডাউন ট্রেন্ড। তবে দেখে মনে হচ্ছে এখন মার্কেট তার ট্রেন্ড চেঞ্জ করে আপ ট্রেন্ডের দিকে কনভার্ট হবে। এই যে লাইনগুলো আছে এগুলো সব কাটি, এগুলো দেখতে জঘন্য লাগছে। এটা কি বলবো, এটা কি ডাউন ট্রেন্ড না আপ ট্রেন্ড? আমি একটু মুভিং এভারেজে যে সেট আপগুলো আছে সেগুলো একটু চেক করবো। ওদের মেটা ট্রেডারে যদি ঢুকি, ফোর আওয়ার টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি যে 200 মুভিং এভারেজের নিচে আমাদের বর্তমানে মার্কেট আছে, অর্থাৎ এটা কিন্তু একটা ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড বলা যাবে না এটাকে। যদি ওয়ান ডে টাইম ফ্রেমে যাই তাহলে দেখতে পাবো মুভিং এভারেজ শো করতেছে না 200টা, কিন্তু যেই 50 মুভির এভারেজটা আছে সেটাও কিন্তু দেখাচ্ছে যে নিচেই, অর্থাৎ একটা ডাউন ট্রেন্ড আসলে। এটা কিন্তু বাই করার জন্য অপরচুনিটি খুঁজে বোকামি হবে, কিন্তু আমার দেখে মনে হচ্ছে এখানে যতটুকু সেটা হচ্ছে মার্কেট তার ট্রেন্ডটা এখন চেঞ্জ করার জন্য ভাবছে। ঠিক আছে, দেখে মনে হচ্ছে আমার যে ট্রেন্ডটা চেঞ্জ করার কথা ভাবছে মার্কেট। আর যদি আমি এর থেকে বড় একটা দেখি তাহলেও বলতে পারি যে ইয়েস, এটা কিন্তু আসলে ট্রেন্ডটা চেঞ্জ করার কথা ভাবতেই পারে, কারণ এখানটাতে আসলে লাস্ট লো,
তবে 4 আওয়ার টাইম ফ্রেমে আমরা এখন এমএসএস কনফার্মেশন পাইনি, আবার পেতেও পারি। এটা আমাদের এমএসএস কনফার্মেশন প্রিভিয়াস ইয়ারটা ব্রেক করেছে, তবে এখনও 2 ঘন্টা 1.5 ঘন্টার মতো বাকি আছে এটা কনফার্ম হওয়ার জন্য। আমি বলবো সেফলি এমএসএস কনফার্মেশন এইটা হবে এই জায়গাটা থেকে 4 আওয়ার টাইম ফ্রেমের, তাহলে বুঝবো যে ভালো। হ্যাঁ, এটা কিন্তু কনফার্ম হয়ে যাবে আমার যতটুকু ধারণা। 1 আওয়ার টাইম ফ্রেমে আমরা এমএসএস কনফার্মেশন নেব যদি আমরা এখন পর্যন্ত যে মার্কেটের তার স্ট্রাকচার শিফট করেছে সেটা কিন্তু এখনও কনফার্ম না। তবে 1 আওয়ার টাইম ফ্রেমে আমরা একটা জিনিস দেখতে পেয়েছি, সেটা আমাদের এমএসএস কনফার্মেশন এখানে হয়ে গেছে। ভালো মতো এমএসএস কনফার্মেশন হয়েছে এখানে। এটা কিন্তু আমাদের এমএসএস কনফার্মেশন। আর এখন যদি বলি, যদি এই ক্যান্ডেলটা এখনও শেষ হয়নি, তবে মনে করছি যেটাই গেছে ভালো একটা এমএসএস কনফার্মেশন হবে। 20 মিনিট আছে, এখন আর মার্কেটে রিটার্ন আসা এতটা সহজ হবে না। আমি ইন্ডিকেটর ব্যাপারটা একটু করা দরকার। ও সরি, এটা কিন্তু আমাদের আইসিটি ইন্ডিকেটর না, আইসিটি ইন্ডিকেটরটা আনবো একটু। আইসিটি ইন্ডিকেটরও কিন্তু বলছে এটা আমাদের এমএসএস কনফার্মেশন। আমি মেবি একটু নিচে ধরেছি, ওরা একটু উপরে ধরেছে, আর এটাই তো বসাতে ভুল হয়েছে আমার, এটা একটু উপরে হবে। এই পারফেক্টলি বসাতে পারিনি, জাস্ট এটাই, আর কিছু না। হ্যাঁ, এটাই এমএসএস কনফার্মেশন। এখন ফেয়ার ভ্যালু গ্যাপ ওরা এটা মার্ক করেছে, এটা তো ফেয়ার ভ্যালু গ্যাপ আমি দেখতেই পেয়েছি। লো বডি 1 ডে, এখানে আমাদের এন্ট্রি খুঁজতেই পারি, 147 এন্ট্রি খুঁজবো। এখানে দেখতে পাচ্ছি আমাদের ইয়া আছে, বিপিআর জোন আছে 1 আওয়ার টাইম ফ্রেমে, যেটা যদিও ইন্ডিকেটরটা মার্ক করতে পারছে না। আচ্ছা, মার্ক করতে পারতো, আমার মেবি ইন্ডিকেটর এখন সেট আপ দেওয়া নেই, যার কারণে বিপিআর জন্য ওরা মার্ক করছে না, নাহলে এটা কিন্তু ওরা মার্ক করতো। এটা বিপিআর জোন, এটা আমাদের বিপিআর জোন। আমরা এটা একটু অফ করি আইসিটি ইন্ডিকেটরটা। আমার মনে হচ্ছে মার্কেট তার স্ট্রাকচার শিফট করেছে, ঠিক আছে। 4 আওয়ার টাইম ফ্রেমে যদিও আমরা দেখতে পাচ্ছি ডাউনের ট্রেন্ড, এখানে কি বাই করাটা বুদ্ধিমানের কাজ হবে কি না আমার মনে হচ্ছে আর কি। নিচে খুবই, যদি দেখবেন মিডলে রাখি 147 রাউন্ড নাম্বার বললে যে এখানে রাখবে এরকম কোনো কথা নেই। 147.900-তে রাখতে পারি, বা 46.500-তে। না না, যদি মিডল পয়েন্ট বলি তাহলে তো এখানেই 950। রিক্স রিওয়ার্ড লাস্ট লো এখানে আছে, এই পর্যন্ত আমি নামাবো এটাকে। এটা যদি এই পর্যন্ত নামাই 585, 580-তে নিলে ভালো। 585-এর সমস্যা নেই, 585 থাকুক। টিপিটা থাকবে হচ্ছে আমাদের এইখানে লিকুইডিটি 148 রাউন্ড নাম্বার আছে এখানটাতে। অর্ডার ব্লকের নিচে মেবি টিপি দিলে বেটার হবে। আমি 148-এ যদি দেই, তাহলে রিক্স রিওয়ার্ড কীরকম আছে? রিক্স রিওয়ার্ড 2.88, ভালো একটা রিক্স রিওয়ার্ড পাই না আসলে। ইন্ডিকেটরটা অন করি তো। এখানে অর্ডার ব্লক যেটা বলছিলাম, এখানটাতে অর্ডার ব্লক আছে আমাদের, কিন্তু এখানটাতে আবার অর্ডার ব্লক আছে। এটা শো করছে না যদিও ইন্ডিকেটর, এটা অর্ডার ব্লক এখানটাতে। ফেয়ার ভ্যালু গ্যাপ আছে উপরে, মানে এখানে অর্ডার ব্লক আছে।
এখানে যদিও লিকুইডিটি সুইপ করতে পারে নাই, এমএসএস ক্রিয়েট করেছে। এখনো মনে হচ্ছে যে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। 4 আওয়ার টাইম ফ্রেমে কিন্তু ট্রেন্ড আইডেন্টিফাই করে দেখলাম, মুভিং এভারেজ চেক করে দেখলাম, মার্কেটে এখন সেল সেট আপ দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। কিন্তু কেন জানি ইচ্ছা করছে ট্রেন্ডের বিপরীতে আজকে ট্রেড করি। এখানে আমাদের বাই সাইড লিকুইডিটি, এটা উপরে আমি আসলে যদি চাই তাও কিন্তু আমরা এটা নিতে পারবো না আসলে টিপিটা। এটা একটু মার্ক করে, এটা আমাদের বিপিআর জোন। ব্যাকগ্রাউন্ড কালার হলুদ করে দিই। ওকে, ইন্ডিকেটরটি অফ করি। 1H বিপিআর জোন এখানটাতে আছে, স্টপ লস ঠিক আছে, রিস্ক রেওয়ার্ড ভালো আমার মন মতো হচ্ছে না। 2 ঘন্টার রিস্ক আর 2.88 এর রিস্ক রেওয়ার্ড। ফোর আওয়ারে যদিও দেখছি যে এটা আমাদের বাই জোন। 4 আওয়ারে আমাদের, আচ্ছা এবার ইন্ডিকেটর অন করি। এখানে কোনো এমএসএস কনফার্মেশন আছে? এখানে নাই, তা দেখাই যাচ্ছে। যদি ইন্ডিকেটর এখানেও বলতেছে একটা এমএসএস কনফার্মেশন এই ছোটো জায়গাটাতে, তবে এটা আমার মনে হচ্ছে আইডিএম ক্রিয়েট করতে পারে, নাও করতে পারে। এটা যদি এখন 1 ঘন্টার ভিতরে নিচে চলে আসে তাহলে কিন্তু আর এমএসএস কনফার্মেশনটা হবে না। তবে আমরা ধারণা করছি যে এটা আমাদের এমএসএস কনফার্মেশন থাকবে। যদি 4 আওয়ার টাইম ফ্রেমে লিকুইডিটিটা দেখি তাহলে আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমের লিকুইডিটি অনুযায়ী কিন্তু আমরা টিপি রাখতে পারি এখানটাতে। হ্যাঁ, এখানটাতে আমাদের রাখতে পারি। আর এইখানে না ভাই, এই যে এই পর্যন্ত রাখতে পারি আমাদের টিপি, এই পর্যন্ত অনায়াসে রাখতে পারি 150। কিন্তু 1 আওয়ারের এমএসএস এর কনফার্মেশন অনুযায়ী কিন্তু আসলে এখানে আমরা টিপি রাখতে পারি না। এই অর্ডার ব্লককে গুনলে চলবে না আমাদের, কিন্তু এই পর্যন্ত আসলে যদি নিতে চাই নিতে পারি। ট্রেন্ড লাইন ড্র করতে চাই, দেখতে পাচ্ছি যে এটা আমাদের যে ট্রেন্ড ছিল সেটা ব্রেক করে ফেলেছে অলরেডি এই এমএসএস ক্রিয়েটের মাধ্যমে।
তো এই সেটআপটা আমরা যদি চাই দিতেই পারি। আমাদের এখানে বিপিআর জোন আছে 1 আওয়ার টাইম ফ্রেমের, 15 মিনিট টাইম ফ্রেমের যদিও পেয়েবেল গ্যাপ আমাদের নেওয়ার কথা, তবে আমরা 1 আওয়ার টাইম ফ্রেমেরই বিপিআর জোন মার্ক করেছি। তবে হ্যাঁ, এখানটাতে যদি চাই আমরা আরও একটু নিচে নিয়ে আসতে পারি আমাদের এন্ট্রি জোনটাকে, বিপিআর জোনটাকে। আমাদের 15 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী আমাদের বিপিআর জোন, তাহলে কিন্তু আমাদের এন্ট্রিটা আরও একটু নিচে নামানো পসিবল হয়। 880 0.3 পেলেই ভালো, 3.8 এবার কিন্তু মোটামুটি ভালোই পাওয়া গিয়েছে। ওকে, এমএসএস কনফার্মেশন পাওয়া গেল। এখন মার্কেটের জাস্ট রিটার্ন আসার জন্য ওয়েট করতে হবে। আমাদের ট্রেন্ড লাইনটা ব্রেক করে ফেলেছে অলরেডি মার্কেট। ইউএসডি জেপিওয়াই আপের মুভ দিবে, ঠিক আছে, আপের মুভ দিবে, এটা বোঝা যাচ্ছে। আমাদের লিকুইডিটি তো চলেই গেছে। মিটিগেশন ব্লকের উপরে আসলে কোনো ট্রেড সেটআপ যদি নিতে হয় তাহলে আমি বলবো যে ইউরো ইউএসডিতে কিন্তু আমাদের অলরেডি মিটিগেশন ব্লকের উপর যে ট্রেড সেটআপটা সেটা হয়ে গেছে অলরেডি। মিটিগেশন ব্লক আমাদের অর্ডার ব্লক ছিল, এটা আমাদের অর্ডার ব্লক ছিল। হ্যাঁ, এটা আমাদের অর্ডার ব্লক ছিল ফার্স্টে। দেন কি হয়, মার্কেট এমএসএস ক্রিয়েট করার পর মার্কেট এখন রিটার্ন এসেছে। আমাদের অর্ডার ব্লক এটা ছিল, আমাদের ফেভিলো গ্যাপ এখানে ছিল। আমি যদি এটাতে অন করি, আইসিটি কনসেপ্টটা অন হয় নাই, যদিও শো করছে এখানে অর্ডার ব্লকটা কিন্তু এখানেও একটা অর্ডার ব্লক ছিল আসলে। এখন নতুন করে অর্ডার ব্লক এখানে ক্রিয়েট করেছে, এটা অন্য বিষয়। এখানে অর্ডার ব্লক ছিল, এখানে মেসেজ ছিল। ইন্ডিকেটর কিন্তু লেটেস্টটা শো করছে, প্রিভিয়াসটা শো করছে না। তো এসএমসির আমাদের সেল জোন ছিল এটা, প্লাস অর্ডার ব্লক ছিল এখানে। এটাই এখন আমাদের মিটিগেশন ব্লক হতে পারে বলতে গেলে। কিন্তু মার্কেট কিন্তু টিপি পর্যন্ত চলে গিয়েছিল, অলমোস্ট ধরে নিলাম টিপি হিট করে ফেলছিল। এখন দেন রিপিট হচ্ছে মিটিগেশন ব্লক হয়তো বা কাজ করতেছে। এখন সেটা কি এখন উইন হবে নাকি সেটাই বিষয়। এই মিটিগেশন ব্লকের সাথে আমি আরেকটা কনসেপ্ট আছে, লাস্ট কনসেপ্ট, এটাও ক্লিয়ার করে দিই, শেষ করে ফেলি। তাহলে আমি এর পরের দিন শুধুমাত্র ইয়াটা নিয়ে কাজ করব। মিটিগেশন ব্লক কমপ্লিট, আমাদের সিআইএসডি নিয়ে পরবর্তীতে কাজ করব, কিন্তু ইন্টারনাল ভার্সেস এক্সটার্নাল স্ট্রাকচার এটা দেখতে কীরকম এটা আমার দেখা লাগবে একটু। কনসেপ্টটা আমি বুঝতেছি, কিন্তু নামটা যেহেতু নতুন, ট্রাই করা দরকার। কোনো একটা র্যান্ডম মার্কেটে যাই, ইউডি ইউএসডিতে যাই। ওকে 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 ওকে, এইটা একটা গ্রেট জিনিস যে আমাদের লিকুইডিটি সুইপ, ইয়েস, আমাদের এসএমসি সেট আপ অনুযায়ী কিন্তু আমাদের যে লিকুইডিটি সেটা নিয়ে নিয়েছে, স্টপ লস হান করেছে, দেন মার্কেট নিচে গিয়েছে, এখন নিচে যাচ্ছে। এখন আমাদের এসএমসি সেল জোন ছিল এটা, আমাদের চোখ যদিও দেখতে পাচ্ছি আমাদের ট্রেন্ড লাইনটা ব্রেক করে ফেলেছে। এটা পরবর্তীতে দেখা যাবে কি হয়।
ফ্রেশ মার্কেট নাই। ইউএসডি ক্যাড, হ্যাঁ এটা ফ্রেশ আছে। কি যেন ছিল কনসেপ্টটার নাম, ইন্টারনাল এক্সটার্নাল, আমার মনে হয় এটা গুগলে সার্চ করলে ভালো হয়। এটা দেখি, এটা দিলে কিন্তু বোঝা যাবে। আইসিটিটা একটু কাটি, ইউএল বোট আবার কোনটা? ওয়াও, এটাও তো ভালো, একই একই টাইপের। ইন্টারনাল এক্সটার্নাল স্ট্রাকচার, একটা সি প্লাস প্লাস আর একটা আচ্ছা। ইন্টারনাল স্ট্রাকচারটা হচ্ছে এই যে এটা ভিতরের যেগুলো আছে সেগুলো হচ্ছে ইন্টারনাল, এই যে এরকম এরকম, এটা আমাদের ভিতরের স্ট্রাকচার। আর এক্সটার্নালটা হচ্ছে যে বড়গুলো আসলে এই যেগুলো, এইটাই ইন্টারনাল আর এক্সটার্নাল, ঠিক আছে? এইটাই আসলে মেইনলি কনসেপ্ট। তাহলে এটার কাজটা কি? এটাই তো চ্যাট জিপিটিকে আজ করে ইয়ে হয়নি, এটার কাজটা কি আসলে? এক্সটার্নাল মানে হাই টাইম ফ্রেমে, যেটা বললাম উপরে যে চোখটা ছিল ওইটা এক্সটার্নাল, 4 আওয়ারের হাই। ইন্টারনাল হচ্ছে লোয়ার টাইম ফ্রেমের। আচ্ছা, বিগ, তাহলে ভিতরে ছোট এমএসএস বস এগুলো ইন্টারনাল স্ট্রাকচার। ও আচ্ছা, হ্যাঁ রে ভাই, এই সিমসি আর আইসিটি একসাথে মিলানোর মাধ্যমে কিন্তু আমার মাথা নষ্ট করছে। ধরি 4 আওয়ার চার্টে পুলিশ এক্সটার্নাল স্ট্রাকচার, হায়ার টাইম ফ্রেম। হ্যাঁ, এখন এক্সটার্নাল বেস বাই, এখন 1 আওয়ার দেখা যাচ্ছে ছোট একটা সেল অফ, এটা ইন্টারনাল বিয়ারি স্ট্রাকচার। এই ওই ইন্টারনাল বিয়ারি স্ট্রাকচার শেষ হয়ে গেলে আবার বাই কন্টিনিউশন হবে ইন্টারনাল কাট এক্সটার্নাল স্ট্রাকচার, হায়ার টাইম ফ্রেম ট্রেন। আচ্ছা, ডিরেকশন অফ এক্সটার্নাল স্ট্রাকচার, ইউজ ইন্টারনাল স্ট্রাকচার অনলি ফর টাইমিং ইন্টারেস্ট। ওকে ওকে ওকে, বুঝতে পেরেছি। যেটা আমরা ফলো করছি 1 আওয়ার টাইম ফ্রেমে এমএসএস আর 4 আওয়ার টাইম ফ্রেমের ট্রেন্ড, সেটাই এসিএমসির সাথে মিক্স করার মাধ্যমে আমার মাথাটা নষ্ট হয়েছিল। আমাদের ইন্টারনাল এক্সটার্নাল কনসেপ্টও ক্লিয়ার। বসের উপরে আমাদের ট্রেড সেট আপ দেওয়া হয় নাই, তাই এখনও আমি বসের সেট আপটা আমি এখনও দিলাম না কমপ্লিটের। আমাদের সিআইএসটি আর বসের সেট আপ যেদিন পাবো সেই দিন আমরা দেখব। সিআইএসডিটা আমি কালকে এশিয়ান সেশনে দেখব, কালকে এটা দেখতে হবে, কারণ এরপরে আমি আবার একটু লিকুইডিটি নিয়ে কাজ করব। এবার হবে সেশন লিকুইডিটি, সম্পূর্ণ লিকুইডিটি সেশনের উপরে কীভাবে নেওয়া যায় সেটা নিয়ে চেষ্টা করব। এটা আমি একটু ক্রস করে দিই, যেটা ইন্টারনাল এক্সটার্নাল, এটা কোনো কাজই নেই আসলে। ওকে, অলমোস্ট ডান। এখন যদি বলি আর সেট আপ দেওয়ার মতো কিছু নেই, আমার এখন ইচ্ছা নেই, কারণ আমি আজকে যেটা নিয়ে কাজ করতে চাচ্ছিলাম মেডিকেশন ব্লক, অর্থাৎ ধরলাম যে আমাদের এখানটাতে অর্ডার ব্লক কোথায় ধরবো,
এখানটাতে অর্ডার ব্লক না, এখানে তো অর্ডার ব্লক ধরা যায় না। ধরলাম এখানটাতে আমাদের অর্ডার ব্লক। এই অর্ডার ব্লকে এখন মার্কেট অলরেডি একবার কাজ করে উপরের দিকে যাবে, দেন আবার আসবে। মিটিগেশন ব্লক এত সহজে পাওয়া যাবে না, মিটিগেশন যে কনসেপ্টটা সেটা বুঝতে পেরেছি, সেটাই এনাফ। আমাদের এরকম ফালতু জিনিস এক্সপেরিমেন্ট করার কোনো দরকার নেই। আমরা যেগুলো হার্ড আর যেগুলো আসলেই নেসেসারি সেগুলোই শেখার চেষ্টা করবো এখন আপাতত। আর কোনো কনসেপ্ট আমি দেখছি না আমার বাকি আছে। বের হয়ে যাব, লাস্ট বের হওয়ার আগে লাস্টের থেকে একটু আরও একবার ঢুকবো। মিটিগেশন ব্লক নিয়ে কথা বলছিলাম। মিটিগেশন ব্লক 15 মিনিট টাইম ফ্রেমে যাই, যেহেতু আমরা 15 মিনিট এমএসএস বাই সেটআপটা দেওয়া হয়েছে। চার্জ কেন শো করছে না? হ্যাঁ, 4 মিনিট চলে এসেছে। আমরা ধরেছিলাম যে আমাদের অর্ডার ব্লকটা এইখানটাতে, আমাদের এন্ট্রি জমতে হবে এইখানটাতে। এটা মেবি ফিবোনাকি টুলের উপরে বেস করে। এখানে যদি ধরি, গোল্ডেন জোন তো আরও উপরে ভাই। গোল্ডেন জোন তো উপরে। এই জায়গায় আমি কোন দুঃখে এন্ট্রি খুঁজতে গেছিলাম, হ্যাভ নো আইডিয়া। গোল্ডেন জোন অনেক উপরে ছিল, অনেক উপরে। জানি না আমি জায়গায় কেন এন্ট্রি খুঁজতে গিয়েছিলাম। খুঁজতে যাওয়ার মেনলি রিজন হচ্ছে ট্রেন লাইনের উপরে। ট্রেন লাইনের আসলে ট্রেন ছিল না, কারণ জাস্ট ওয়ান টাচের উপরে কখনোই ট্রেন লাইন ড্র করা পসিবল হয় না। তাও আমি একটা ড্র করেছিলাম, যাই হোক এটা লস বা ভ্যালিড, এটা একটা ভ্যালিড লস। এসএমসি সেল জোন ছিল এটা। এসএমসিটা নর্মালি কাজ করবে, এটা স্বাভাবিক। এসএমসিটার উপরে আমার কোনো এখন ইন্টারেস্ট নেই। ইউডি ইউএসডি যেটা ছিল সেটাতে যদি আসি, যতক্ষণ না পর্যন্ত এটা আমাদের কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটার দিকে এখন আর তাকাবো না। আমরা আজকে যেটা দিয়েছি সেটা জাস্ট একবার একটু ইউএসডি জেপিআইতে মেবি লাস্ট বারের মতো ক্লিয়ার করে মাথায় রেখে বের হয়ে যাবো এটা আমি। ওকে, মার্কেট থেকে বের হয়ে যাওয়ার আগে আজকে তেমন কোনো আসলে অ্যানালাইসিস করিনি, তবে আমাদের যে মিটিগেশন ব্লক নিয়ে কাজ করছিলাম তার ভিতরে আসলে ইউরো ইউএসডিতে যেটা পেয়েছি সেখানেই। আর এখানে বলছিলাম যে আমাদের এমএসএস কনফার্মেশন, তবে এটা আমাদের এমএসএস কনফার্মেশন এখনও দেয়নি, কারণ হচ্ছে আমাদের উইক দিয়ে কিন্তু ক্যান্ডেলটা শেষ পর্যন্ত নিচে চলে এসেছে। আমাদের এমএসএস কনফার্মেশনের জন্য কিন্তু একটা ভালো লাগবে, ভালো জায়গা লাগবে, ভালো প্লেস লাগবে। উইকের কারণে কিন্তু এটা এখন আর এমএসএস কনফার্মেশন হয়নি। তবে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের যে ট্রেন্ড লাইনটা আছে সেটা মার্কেট অলরেডি ব্রেক করে ফেলেছে। আমার ধারণা অনুযায়ী এখানে আমাদের এমএসএস কনফার্মেশন হবে। নেক্সট 1 আওয়ারের ভিতরে যদি এমএসএস কনফার্মেশন দিতে না পারে তাহলে কিন্তু মার্কেট যে ডাউনে আছে সেটাই কন্টিনিউ করবে। আমাদের সেট আপ থাকবে হচ্ছে আমাদের 50 মিনিট বিপিআর জন্য হচ্ছে এটা। আর আমাদের এখানে কি বলতেছি আমি, এগুলো পাগল হয়ে গেছি অলরেডি। ওকে, সেট আপটা আমি তো 4 আওয়ার টাইম ফ্রেম থেকে দেখি। 4 আওয়ার টাইম ফ্রেম অনুযায়ী মার্কেট স্ট্রংলি, যদি বলি স্ট্রংলি ডাউনের দিকে যাচ্ছে। স্ট্রংলি ইভেন আমি যখন মুভিং এভারেজ চেক করলাম 50 EMI প্লাস 200 EMI দিয়ে, তখনও দেখছি যে মার্কেট স্ট্রংলি ডাউনেই আছে। তবে আমি এখানে এমএসএস কনফার্মেশন হওয়ার জন্য একটা মোটামুটি ধারণা করছিলাম যে এমএসএস কনফার্ম হবে। আমাদের হাতে 1 আওয়ার টাইম আছে, এর ভিতরে এমএসএস কনফার্মেশন পাওয়া গেলেও যেতে পারে। আর যদি না আসে তাহলে কিন্তু এটা ফেক ব্রেকআউট অ্যান্ড মার্কেট কন্টিনিউ ডাউনেই যাবে।
এখন আমরা যদি 1 আওয়ার টাইম ফ্রেমে আসি, আমি ধরে নিয়েছি যে এটা আমাদের রিয়েল ব্রেকআউট। এখন নতুন এমএসএস ক্রিয়েট করবে, লং টাইম ফ্রেমেও আমাদের বাইরের সেটআপ থাকবে। তো আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে যদি আসি তাহলে দেখতে পাবো যে আমাদের যেই ট্রেন্ডটা আছে সেই ট্রেন্ড লাইনটা মার্কেট ব্রেক করে ফেলেছে। আর এখানে বলেছিলাম এমএসএস ক্রিয়েট হবে, যদিও সেটা ক্রিয়েট করতে পারেনি। লাস্ট ক্যান্ডেল লাস্ট আওয়ারে একটা উইক দিয়ে নিচে বডি চলে এসেছে, এটা এমএসএস ক্রিয়েট করতে পারেনি। তবে এখনও সময় আছে 1 আওয়ার, যার ভিতরে যদি এমএসএস ক্রিয়েট করতে না পারে তাহলে কিন্তু এটা ফেক ব্রেকআউট, দেন নিচে চলে আসবে মার্কেট আবারও। এই এন্ট্রিটা তখন ইনভ্যালিড হয়ে যাবে। এটা রিস্ক রেওয়ার্ড আছে 3.8। আমাদের সেটআপটা আপাতত ট্রেন্ড লাইন ব্রেকআউটের উপরেই থাকবে। আর যদি বলি আমাদের এখানে যেটা এন্ট্রি জোন সেটা হচ্ছে আমাদের 15 মিনিটের বিপিআর জোন, অর্থাৎ ডাবল ফেয়ার ভ্যালু গ্যাপের জোন যেটা সেটা। আর আমাদের স্টপ লসটা হচ্ছে প্রিভিয়াস যে লো উইক সেটাতে, আর লো বডির নিচে আসলে বিপিআর জোনটা আমরা নিয়েছি। আর টেক প্রফিটটা আমরা অর্ডার ব্লকের, এখানে আমাদের অর্ডার ব্লক এখানটাতে, এটার আগেই আমরা টেক প্রফিটটা নিয়ে নিব একটা রাউন্ড নাম্বারে, 148-এর রাউন্ড নাম্বারে। ভালো মোটামুটি রিস্ক রেওয়ার্ড আছে 3.8, এটাই থাকবে। আর আজকে আপাতত আর কোনো অ্যানালাইসিস নেই। ইউডি ইউএসডিতে যে সেটআপটা দিয়েছিলাম গোল্ডেন জোনের উপরে, গোল্ডেন জোনের উপরে যেই এমএস সেটআপটা দিয়েছিলাম, আমাদের চোখ কনফার্মেশন দিয়েছিল হচ্ছে এখানটাতে চোখ কনফার্মেশন দেওয়ার পর আমরা বলেছিলাম আমাদের এসএমসি জোন হচ্ছে এটা আমাদের এসএমসি জোন, এখান থেকে আমরা সেল করব। এটা আমাদের এসএমসি জোন, এখান থেকে আমাদের সেল আসবে। কিন্তু আমরা যখন ট্রেনটা দেখি, ট্রেনটা দেখা অনুযায়ী আমরা বলি যে আচ্ছা এখানে আমাদের গোল্ডেন জোনটা কোথায়। ফিবোনাকি টুল ইউজ করে আমরা গোল্ডেন জোন পাই, আমাদের ট্রেন যেখানে সেখানেই আমাদের গোল্ডেন জোন। সেখানে যখন আমাদের এন্ট্রিটা বসাই 6.11-এর একটা সেট আপ পাই, আর সেটা কিন্তু ব্রেক করে মার্কেট আমাদের সেই এসএমসি জোনেই চলে গিয়েছে। এসএমসি জোনে যাওয়ার পর এখন এটা যেহেতু লস হয়ে গেছে, ধরলাম এটা আমাদের এসএমসি জোনে চলে গিয়েছে। তা আমাদের এসএমসি জোনটা থাকতো কোথায়, এটা পুরোটা একটা এসএমসি জোন, পুরোটা এসএমসি জোন। আমরা তাহলে হয়তো এন্ট্রি রাখতাম এখানটাতে 66,200, আর উপরের দিকে যদি নিতাম তাহলে হয়তো বা রাখতাম 280-তে, 79 তো 85-তে রাখতাম, তাহলে কিন্তু স্টপ লস তাও হিট করতো। আচ্ছা আচ্ছা, ওকে, আমি এত বেশি উপরে নিতাম না জীবনেও। এটা এখানে তাও দেখতে পাচ্ছি যে আমাদের এসএমসিতেও কিন্তু আমাদের যে লিকুইডিটি হান করে ফেলেছে অলরেডি। আর এখন যদি টিপির কথায় আসি তাহলে আমাদের লিকুইডিটি এখানটাতে আছে, এখানটাতে আমরা নিব অবশ্যই। টিপি এই পর্যন্ত নামবে 65,400। 9.41, আরও ভালো রিস্ক রেওয়ার্ডের সেট আপ, কিন্তু এখানে কিন্তু আমাদের মার্কেট লিকুইডিটি নিয়ে নিয়েছে। তারপর আমি দেখবো যে কি হয়, লাস্ট পর্যন্ত কি হয় মার্কেটে। এসএমসির জন্য কিন্তু মাঝে মধ্যে এরকম স্টপ হান্ট করিয়ে দেন মুভটা দেয়। আর একটু উপরে যদি সেফলি যদি আমাদের ইয়াটা রাখতাম, স্টপ লসটা রাখতাম, তাহলে হয়তো বা আমরা ইয়ে করতাম, আমরা অবশ্যই একটা ভালো নাম্বারে নিতাম। এখানে আমাদের লাস্ট উইক আসে হচ্ছে 80-তে, তা আমি যদি 85-তে রাখি এনাফ। আমি নর্মালি 5 পিপস পর্যন্ত স্টপ লস বেশি রাখি। এটা কিন্তু এর থেকেও উপরে চলে গেছে, আমি দেখতে পাচ্ছি 10 পিপসের উপরে, 11 পিপস পর্যন্ত গিয়েছে। তো এটা নর্মালি স্টপ হান করেছে। এখন দেখা যাক এটা আমাদের টিপি পর্যন্ত আসতে পারে কিনা। যদিও আমরা দেখতে পাচ্ছি আমাদের ট্রেন্ড লাইনটা ব্রেক করে ফেলেছে, যদিও এটা ট্রেন্ড লাইন বলা যায় না, কারণ মাত্র নিউজ ক্যান্ডেলের উপরে আমি যেই ট্রেন্ড লাইনটা বসিয়েছিলাম সেটা। ফিবোনাকি গোল্ডেন জোন ফেল করেছে, এসএমসি জোনটা কি পাস করতে পারে কি না। ম্যানিপুলেশন বাদে, ম্যানিপুলেশন তো দেখা যাচ্ছে অলরেডি ফেল, অলরেডি লস। হোল্ড করবো, আজকের মতো বের হয়ে যাবো, আজকে কোনো সেট আপ থাকবে না। হ্যাঁ, নেক্সট উইকে থেকে কিন্তু আমি যে লিকুইডিটি আছে, সেশন লিকুইডিটি, সেটা নিয়ে কাজ শুরু করব।